নমস্কার। আশা করি সবাই ভালো আছো। তা কদিন ভিডিও করিনি বা আজকেও সত্যি কথা বলতে ভিডিও করতে খুব একটা ইচ্ছা করছিল না। তবুও কালকে বাজেট স্মরণীয় দিন একটা, বিশেষ করে ট্রেডারদের জন্য। সেই জন্য বাজেট এবং আমার বাজেট অনুমাফিক আমার ভিউ কি আছে সেটা আমি জানানোর প্রয়োজন মনে করলাম। তাই একটু জানাই, এবং আমার নিজের ভিউটা আমি নিজেও পরবর্তী সময় দেখতে পারবো যে আমি সঠিক ছিলাম বা বেঠিক ছিলাম বা কি ছিলাম। কারণ গত দুটো তিনটে বাজেট আমি ট্রেড করেছি, এবং গত দুটো তিনটে বাজেটে আমি একটা বাজেটেও প্রফিট করতে পারিনি, যদিও বা প্রত্যেকটা বাজেটেই লুজারই হয়েছি। তা এটা এবারে অভিজ্ঞতা তো আছে, লস করি লাভ করি যাই করি অভিজ্ঞতা তো আছে। সেই অভিজ্ঞতা অনুযায়ী একটু ট্রেড করার চেষ্টা করছি। মানে ট্রেড না, মানে তোমাদের বোঝানোর চেষ্টা করছি বা নিজেও একটু বোঝার চেষ্টা করছি। বেসিক্যালি তোমাদের থেকে বেশি আমার নিজেকে বোঝানোর চেষ্টা করছি আমি। তা সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। এবার বাজেটে সব থেকে মেজার যে বিষয়টা, বাজেটে ওই এক তো ফুললি মানে ইংরেজিতে স্পিচ হবে, তারপরে এমন ভাবে বলবে আহ, সাধারণ মানুষের জন্য বোঝা খুব কঠিন ব্যাপার। একদম পিওর যারা সিএ তারা হয়তো সহজে বুঝে নিতে পারবে, বা তারাও সহজে বুঝে উঠতে পারে না, কারণ সেইভাবেই বাজেটটাকে পেশ করা হয়। আর যদি সেইভাবে বাজেটকে পেশ করা হয়, তাহলে তোমরা কি মনে করছো যে সহজেই মানে মার্কেট ইফেক্ট দিয়ে দেবে? মার্কেট একদিন পরে গিয়ে রিয়াকশন দেয়, এরকম আমি এরা গত ফেব্রুয়ারি মাসের বাজেটেও আমি দেখেছি। সেদিনে কোনো রিয়াকশন দেয়নি, সেদিন সাইডওয়েজ করে ছেড়ে দিয়েছে, পরের দিন গিয়ে গ্যাপ আপ দিয়ে টাক 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 করে উপরে তুলে নিয়ে চলে গেছে। তাই এই জন্য বাজেট ডে আমি মনে করি যারা নতুন বা যারা বোঝো না মার্কেট সম্বন্ধে বেশি কিছু, তাদেরকে তাদের ট্রেড না করাটাই বেটার, একদম বেটার। আর তারপরেও যদি ট্রেড করতে হয়, তাহলে তুমি যে আগের যে সেটআপ অনুযায়ী ট্রেড করতে, সেই অনুযায়ী ট্রেড করবে। এবং যতটুকু এসএল নেয়ার ততটুকু এসএল নিয়ে। আর সবথেকে মেজর কথা, এসএল দিলে এসএল নেবে না। একবারে যদি 10 টাকা 20 টাকা নিফটিতে 15 টাকা মারে, এসএলই নিতে চাইবে না, এটা মাথায় রেখো। তোমার এসএল চাইলেও এসএল মানে নিতে চাইবে না। অতএব বাজেট ডেতে যদি ট্রেড করতে হয়, তাহলে একটু সাবধানে, মানে আমার মনে হয় না করলে বেশি ভালো হয়। এই জন্য বলছি বাজেট ডেতে ট্রেড করার প্রয়োজনই নেই। আর প্রয়োজন যদি থাকে, হয়তো কারোর যদি ইচ্ছা থাকে, কালকে ফিনের এক্সপায়ারি আছে, আর ফিনের লেভেলটাও দেখলাম খুব নিয়ারেস্ট লেভেল, ওর ওপরে বা নিচে থাকলেই মোটামুটি বাজেট শুরু হবে 11টা থেকে। তার আগেই তোমাদের বোঝা হয়ে যাবে, মানে তোমাদের বলছি না, মানে যারা মেনলি ট্রেড করে তারা বুঝতে পারবে যে কোন দিকে মার্কেটকে নিয়ে যেতে চাইছে পরবর্তী সময়। কারণ তুমি বাজেটে কি হবে জানো না, আমি জানি না, কিন্তু যারা বড় প্লেয়ার তারা সব জানে। যারা বড় প্লেয়ার তারা সব জানে কি মার্কেট কালকে সাইডওয়েজ করে রাখবে, বা এমনিতে তো প্রিমিয়াম প্রচুর হাই, প্রচুর হাই, এবং তারা কিন্তু জানে যে কোন জায়গায় কি করতে হবে। এই জন্য বলছি বাজেট নিয়ে বেশি মাথামাতি করে ট্রেডার হিসাবে আমার মনে হয় না কোনো লাভ আছে। যদি লেভেল অনুযায়ী ট্রেড করতে পারো তো করো, নচেত করো না। এবং এসএলও খুব সামলে নিও। আর ট্রেড নেওয়ার আগে এসএল মানে সিলেক্ট করে, এবং মানে ফাইনাল লস করব বলেই ট্রেড নিও। কালকে লাভ করবো বলে ট্রেড নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? এবং শক্তভাবে এসএল নিও। যাই হোক, আজকে যা করলো মার্কেট এক্সপেক্টেড ছিল সেরকমই, সেটাই করেছে। যে সাইডওয়াইজ মতোই আমি যেটা ভেবেছিলাম সেইভাবেই করেছে। তা আমি একটুখানি আলোচনা করব না ভেবেছিলাম, তবুও করলাম। টুডে আজকে আমি কি আপডেট করেছিলাম 10টা 31-এ, 10টা 31-এ সকালবেলা বুল রান খতম। আমি একবার চারটাও দেখে নেব যে 10টা 31-এ কোথায় ট্রেড করছিল। নিফটি 10টা 31-এ ট্রেড করছিল, 10টা 31-এ ট্রেড করছিল এইখানে 10টা 45-এর ক্যান্ডেল, আর এটা 10টা 15 ক্যান্ডেল। তবে একটু ছোট টাইম ফ্রেমে যায়, তাহলে সঠিক বুঝাতে পারবো। নিফটি ট্রেড করছিল অলমোস্ট 10টা 31-এ এইখানে, এইখানে 10টা 30 10টা 31 এই ক্যান্ডেলটা দেখো। ঠিক আমি যেখান থেকে বলেছি
মানে বুল রান খতম, নিফটি ঠিক সেখান থেকেই বুল রান খতম করে দিল, ওখান থেকেই বিয়ার রান স্টার্ট করে দিল। ঠিক এই দেখো 10:45 ক্যান্ডেল আর 10:31 আমি এই যে 10:30 এটা 10:30 ক্যান্ডেল এখানেই। এটা লেভেল কতটুকু আসে 580, তার উপরে যায়নি তা না, হয়তো গেছিল আর 10 পয়েন্ট নিফটি উপরে গেছিল। আর 10 পয়েন্টের প্রিমিয়াম কি এমন মুভমেন্ট করে সেটা একটু মিলিয়ে নিও, তাহলে বুঝতে পারবা। ওই 2-3 টাকা 3-4 টাকার বেশি এদিক ওদিক হয় না। ব্যাস ওখান থেকেই মোটামুটি 100 EMS সাপোর্ট নিয়ে আস্তে 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 পড়তে 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 এই এসছে, এই পর্যন্ত এসে মোটামুটি সাইড ওয়েজ করে ছেড়ে দিয়েছে। সি কলের যে প্রিমিয়াম গুলো বাড়িয়েছিল, সি কলের প্রিমিয়াম গুলো ডিকে করে মোটামুটি মার্কেট সাইড ওয়েজ করে শেষ করে দিল। এবারে আমার সত্যি কথা বলতে আমার খুব মানে প্রেডিক্ট কালকে মার্কেট কিছু করবে না, কিচ্ছু করবে না। সবাই ভাবছে যে পি সি দুটো বাই করে রেখে দেবো, কেউ ভাবছে পি সি দুটো সেল করে রেখে দেবো, কেউ ভাবছে ইলেকশনের মতো মুভমেন্ট আসবে। ঘোড়ার ডিমও আসবে না, কিচ্ছু আসবে না। আমার সত্যি কথা বলতে আমার মন বলছে। আর যদি মুভমেন্ট কিছু আসার থাকতো না, আজকে এই যে লাস্ট যে ক্যান্ডেলগুলো বানিয়েছে তোমরা একটু খেয়াল করো, এই ক্যান্ডেলগুলো না ইশারাই বলে দিত যে কালকে মার্কেট কি করতে চলেছে। মার্কেট কালকে কিছুই করবে না, মার্কেট কালকে কিছুই করবে না। এখান থেকে আস্তে আস্তে বড় জোর এই যে একটা লেভেল, মেজার লেভেল, হ্যাঁ কত 24,630, আর এই একটা লেভেল 24,400, এই এই রেঞ্জ বড় জোর যদি ভলাটিলিটি শুরু হয় এই রেঞ্জের মধ্যেই মার্কেটকে শেষ করবে। আর যদি যদি ভালো করে বুঝে নাও 24,630 ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ দেওয়া শুরু করে, তাহলে কিন্তু 24,750, মানে ওখান থেকে অলমোস্ট 120 পয়েন্ট আমরা পাবো। তা আমাদের জন্য রিটেলারদের জন্য 120 পয়েন্ট পাওয়া মানে বহুত ব্যাপার, বহুত বড় ব্যাপার। আর যদি 400 ব্রেক করে তাহলে এদিকে পাচ্ছি 277 বা 280 লেভেল, তার মানে এখানেও পাচ্ছি 120 পয়েন্ট, মানে এদিকে 120 পয়েন্ট এদিকে 120 পয়েন্ট। চলো এবারে বিষয়টা হচ্ছে এই যে 120 পয়েন্ট পাবো, কিন্তু এর মাঝখানে থাকলে আমি বলবো কেউ ট্রেড নিওই না নিফটিতে। কারণ নিফটিকে ম্যানেজ করার জন্য এইচডিএফসি আজকে নিফটিকে ম্যানেজ করেছে কোন কোন কায়দায়। রিলায়েন্স আজকে মনের মতো পড়েছে, 100+ পড়েছে, মানে 3%-এর উপরে রিলায়েন্স পড়েছে, কিন্তু এইচডিএফসি ব্যাংককে উপরে তুলে বা রিলায়েন্স যখন উপরে উঠছিল এইচডিএফসি ব্যাংককে নিচে ফেলে ম্যানেজ করছিল নিফটিকে। ঠিক আমার মনে হয় কালকেও নিফটিকে ম্যানেজই করা হবে। নিফটিকে আহামরি শর্ট কভারিংও করাবে না, এই 630-এর উপরে গেলেই শর্ট কভারিং হবে, 400 নিচে আসলে আনবাইন্ডিং হবে। ঠিক আছে, তা এখানে যাই হোক এই যে লেভেলটা, এই লেভেলের মধ্যেই নিফটিকে ঘোরাবে। এই লেভেলের মধ্যে যদি কেউ নিফটিতে ট্রেড করতে চাও একটু হিসাব করে ট্রেড করো, কারণ বায়ারদের জন্য কালকে অপরচুনিটি নাই মতো। কিসের জন্য? প্রিমিয়াম প্রচুর হাই করে রেখে দিয়েছে, যে ইন্দামানি প্রিমিয়াম প্রায় 100 টাকা হাই করে রেখেছে, 100 টাকা। তোমার 100 টাকা কিন্তু কালকে বিকেল 3:30-এর ভেতরে ম্যানেজ হবে, ওই 100 টাকার প্রিমিয়ামটা, এইটা মাথায় রেখো। 100 টাকার প্রিমিয়াম কালকে বিকালের মধ্যে ম্যানেজ হবে, কালকের দিনের মধ্যে। অতএব কালকে যদি দিনের মধ্যে ওই 100 টাকার প্রিমিয়াম ম্যানেজ করতে হয়, তাহলে নিফটিকে কিভাবে ম্যানেজ করতে হবে এবার বুঝে নাও। তা হিসাবে আমার হিসাবে নিফটিতে ট্রেড না করাই বেটার। আর বিশেষ করে কালকে ট্রেড বায়ারদের নাই করা বেটার। আর বায়ারদের যদি ট্রেড করার থেকে বিকাল ওই 3টের পরে নিফটি দিকে ট্রেড করো, একটা দুটো হিরো জিরো যা হবে হবে, হয় মানে যতটুকু কিনবে ততটুকু লস মনে করেই কিনবে, হয়তো 10 টাকা বা 15 টাকা বা 20 টাকার একটা প্রিমিয়াম কেন, লস মনে করেই কেন। কারণ ক্লিয়ার মুভমেন্ট যদি দেওয়ার থাকে মোটামুটি 11টা থেকে 12টা, 12:30, 12:30 একটার মধ্যে নির্মলা সীতারামের মানে আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজির ইয়ে হয়ে যাবে, স্পিচ শেষ হয়ে যাবে এবং তার রিপোর্টও এসে যাবে একটার মধ্যে। যদি একটার মধ্যে রিপোর্ট এসে যায় মোটামুটি তারপরেই মার্কেট রিয়াক্ট করা শুরু করবে। তা যখন ওই রিয়াক্ট করা শুরু করবে না, তো তখন এই এই লেভেল ব্রেক করুক, 630-এর লেভেল ব্রেক করুক বা 400-র লেভেল ব্রেক করুক, তখন বিন্দাস ট্রেড করা যাবে। ঠিক আছে, এই এই হিসাবে থাকো। আর অপশন সেলাররা তো এর মাঝখানে যত সময় আছে একটা অপশন সেলারও বেরোবে না, সব অপশন সেলাররা সেল করে দিয়ে চুপচাপ বসে থাকবে এর মাঝখানে যত সময় আছে। যদি এটাকে ব্রেক করে
তখনই হয় আনসোল্ড হবে, আনবাইন্ডিং হবে, আর না হয় এখানে শর্ট কভারিং হবে, যে কোনো একটা কিছু হবে। আর সেন্সেক্স সেন্সেক্স অ্যাকচুয়াল তো বিয়ারিশ দেখতে পাচ্ছি সেন্সেক্স। আমি নিফটিও সত্যি কথা বলতে একটু বিয়ারিশে দেখতে পাচ্ছি, আমি বুলিশ দেখতে পাচ্ছি না, কেন কি জানি, আমার হয়তো চোখ খারাপ। সেন্সেক্সও মোটামুটি ৮০,৮৫৫, আর নিচের লেভেল ৮০,১০০, ১৫০ অ্যাপ্রক্স, ৮০,১৫০, আর এদিকে ৮০,৮৫৫। এই লেভেলের মধ্যে যত সময় আছে সেন্সেক্সও ওই বাস তিরিং বিরিং করে লাফাবে, কিন্তু অ্যাকচুয়াল কিছু করবে না। আর ইন্ডিয়া ভিক্স আমি যদিও বা ইয়ে করি না, সেন্সেক্সের লেভেলটা আরেকটু দেখে নাও। যদি এই ৮৫৫ ব্রেক করে, ৮১,৩০০ জন্য প্লে করতে পারো ৫০০ পয়েন্টের জন্য। আর একদিকে ১৫০ ব্রেক করলেও ৭৯,৬০০ জন্য প্লে করতে পারো ৬৫০-এর জন্য। মোটামুটি এখানেও ৪-৫০০ পয়েন্টের মুভমেন্ট দেখা যাচ্ছে। আর ইন্ডিয়া ভিক্স এমন একটা জায়গায় রয়েছে, ইন্ডিয়া ভিক্সটা দেখে নাও। ইন্ডিয়া ভিক্স এই যে লেভেলটা আজকে সারাদিনে ব্রেক করেনি। যদি মার্কেট ভালো কিছু মুভমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা রাখতো নিচের দিকে, তাহলে কিন্তু এই ভিক্স ওপরে শুট করে যেত। ভিক্স কিন্তু আজকে 4% শুট করেছে যদিও বা, কিন্তু ভিক্স এক এক দিনে 20-25%, 30% শুট করে, নিজে চোখে দেখেছি। তা মার্কেট যদি প্রচন্ড ভলিটাইল হওয়ার কথা থাকতো, ইন্ডিয়া ভিক্স আমার মনে হয় আরো শুট করার কথা ছিল, কিন্তু এখানে শুট করেনি। তা ইন্ডিয়া ভিক্স যত সময় 15.61 61 নিচে আছে, তত সময় একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই মার্কেটে। একদম বায়ারদের গলা টিপে ধরে মেরেই ফেলবে, মার্কেট সাইডওয়েজ করে শেষ করে দেবে। যদি ইন্ডিয়া ভিক্স এই 15.61 এর উপরে ওঠে, মানে 15.61 এর উপরে যদি যাই, তাহলে ইন্ডিয়া ভিক্স আরো 6-7% শুট করবে, ম্যাক্সিমাম 7%, তার বেশি শুট করবে না আশা করা যায়। ম্যাক্সিমাম 7% শুট করবে। আর 7% যদি ম্যাক্সিমাম শুট করে, তখন কিন্তু একটা মানে নিচে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আচ্ছা, তারপরে এর মধ্যেই আশা করি কাটিয়ে দেবে, বেশি কিছু মুভমেন্ট করবে না। বাজেট ডে বলে যতটা মানে মার্কেটকে প্রেশারাইজ করেছে না, সারা যত ইউটিউবার আছে, যত আছে, টিভি চ্যানেল থেকে শুরু করে বিজনেস চ্যানেল থেকে শুরু করে, বাজেট ডে বিশাল কিছু হবে, বহুত টাকা কামাবো, হ্যান করবো ত্যান করবো, লাস্টে সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে বলবে কি কলা খা, কিচ্ছু দেবে না। আমার সত্যি কথা, এটা আমার যদিও পার্সোনাল একদম ব্যক্তিগত মতামত, কেউ এই কথা শুনে আবার ইয়ে করো না, সবাই লেভেল অনুযায়ী ট্রেড করো, সেটাই বেটার হবে। ব্যাংক নিফটি, নিফটি আইটি না একটা নেগেটিভ মতোই একটা সিচুয়েশন তৈরি করেছে আজকে, শুধু ইনফির জন্য একটু বেঁচেছিল, না হলে ব্যাংক নিফটি আইটি কিন্তু আজকে বেশ পড়তো। শুধু ইনফোসিস, এইচসিএল টেক একটু সাপোর্ট দেওয়ার কারণে পড়েনি। তা যাই হোক, এই লেভেলটাই যেখানে দাঁড়িয়ে আছে, এ যদি ব্রেক করে ওপরে চলে যাবে। আর যদি এটাকে ব্রেক না করতে পারে, সামান্যও যদি সেই 10 পয়েন্টও গ্যাপ ডাউন দেয়, এ আবার নিচে চলে আসবে। ৩৮,৮০০ এখানে আসার জন্য লাফাচ্ছে, একটু নেগেটিভই ভাব আছে আর কি এটার। আর নিফটি, এটা কি নেটের প্রবলেম হয়ে গেছে সুন্দর করে, যার কারণে এরকম একটু প্রবলেম দিয়ে দিয়েছে। আচ্ছা, নেটের প্রবলেমের জন্য এখন প্রবলেম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি নিফটি সেন্সেক্স এটাই বললাম, আর আইটি বললাম। এবার ব্যাংক নিফটিও মোটামুটি আমার ভিউ নেগেটিভ, ফিন নিফটিও আমার ভিউ নেগেটিভ, এক কথাই বলে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই করলাম, কারণ আমার এখানে নেটওয়ার্ক চলে যাওয়াতে এখানে কিছু আমি করতে পারছি না, কারেন্ট চলে গেছে, যার কারণে নেটওয়ার্কও চলে গেছে। আর এখান থেকেই সবাইকে আমি এক্সিট করেছিলাম 10টা 32-এ, এসএল দিয়ে রেখো, এসএল মুভ করো সবাই 10টা 34-এ। মার্কেট এত শান্ত থাকবে না, রেডি থাকো ফর ভলাটিলিটি। তখন 12:30 একটা নাগাদ দিয়েছিলাম, এই আলোচনায় ছিল 1 থেকে 1:45-এর মধ্যেই শুরু হয়ে যাবে, কিন্তু সেই যতটা ভলাটিলিটি আশা করেছিলাম কিছুই করেনি, মার্কেট সাইডওয়েজ করেই শেষ করে দিয়েছে। আর বিটিএসটি আমি একটা জিনিস সাবধান করেছি, বি কেয়ারফুল, কেউ বিটিএসটি নিও না, সি তো একদম না, পি ভালো লাগলে নিতে পারো, তবে বিটিএসটি না নেওয়াই ভালো। বিটিএসটি কিছুই বোঝা যাচ্ছে না,
বিটিএসটি তে কিছুই বোঝা যাচ্ছে না, সি না নেওয়াই ভালো আর পিও না নেওয়াই ভালো, বিটিএসটি না নিয়ে যাওয়াই ভালো, এইটাই আমি বলেছি। আর কেন বলেছি, কারণ বললাম যে মার্কেটের ভিউ কালকে সাইডওয়েজ হয়ে যাওয়ার মতো কন্ডিশন আমার মনে হচ্ছে। এবার কার কি মনে হচ্ছে আমি সেটা জানি না। এই পর্যন্তই ভিডিও শেষ করছি। ঠিক আছে।